হ্যালো বন্ধুরা, জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটির প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতিটি সরকারি চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে এবং 10টা প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা চালু হয় কবে? অপশন এ 1977 সালে, বি 1978 সালে, সি 1979 সালে, ডি 1980 সালে। তোমরা যদি এটার উত্তর জেনে থাকো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। প্রতিটা প্রশ্নের উত্তর করার জন্য তোমাদেরকে 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে। এর সঠিক উত্তর হবে অপশন বি 1978 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি শুধুমাত্র রাজ্য সরকার ধার্য করে? অপশন এ বিনোদন কর, বি সম্পদ কর, সি আয়কর, ডি কর্পোরেশন ট্যাক্স। এর সঠিক উত্তর হবে অপশন এ বিনোদন কর। পরের প্রশ্ন, সাংবিধানিক পরিষদের সদস্য সংখ্যা কত? অপশন এ 389, বি 395, সি 405, ডি 379। এর সঠিক উত্তর হবে অপশন এ 389। পরের প্রশ্ন, জিরো আওয়ার্স কি? অপশন এ যখন বিরোধীদের প্রস্তাব বিবেচনা করা হয়, বি যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপিত হয়, সি সকাল এবং বিকাল সেশনের মধ্যে ব্যবধান, ডি যখন লোকসভায় একটি অর্থ বিল পেশ করা হয়। এর সঠিক উত্তর হবে অপশন বি যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। পরের প্রশ্ন, ভারতের মূলধন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কি? অপশন এ পরিবারের সঞ্চয়, বি পাবলিক সেক্টরের সঞ্চয়, সি সরকারি রাজস্ব উদ্বৃত্ত, ডি কর্পোরেট সঞ্চয়। এর সঠিক উত্তর হবে অপশন এ পরিবারের সঞ্চয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম এডুকেশন রিলেটেড আরও ভিডিও দেখার জন্য। পরের প্রশ্ন, ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950-এ জারি করা হয়েছিল, এর কারণ কি? অপশন এ ওই দিন 1929 সালে স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়েছিল, বি এটা ছিল সংবিধান প্রণেতাদের ইচ্ছে, সি ব্রিটিশরা ওই তারিখের আগে ভারত ছেড়ে যেতে চায়নি, ডি উপরের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে অপশন এ ওই দিন 1929 সালে স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়েছিল। পরের প্রশ্ন, একটি অর্থ বিল শংসাপত্র কার দ্বারা স্বাক্ষরিত হয়? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, বি লোকসভার বিরোধী দলনেতার, সি ভারতের অর্থমন্ত্রী, ডি লোকসভার স্পিকার।
তোমরা যারা যারা এটার সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর যারা জানো না তারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন ডি, লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংবিধান থেকে ভারতের সংবিধান গ্রহণ করা হয়নি? অপশন এ, অস্ট্রেলিয়ার সংবিধান, বি, জার্মানির সংবিধান, সি, কানাডার সংবিধান, ডি, চীনের সংবিধান। এর সঠিক উত্তর হবে অপশন ডি, চীনের সংবিধান থেকে নেওয়া হয়নি। পরের প্রশ্ন, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? অপশন এ, বেসরকারি খাতের সঙ্গে সরকারি খাতের সহাবস্থানের রয়েছে, বি, কৃষি এবং শিল্প উভয়ের রাষ্ট্র দ্বারা সমানভাবে উন্নতি হয়, সি, অর্থনৈতিক নিয়ন্ত্রণ সামরিক এবং বেসামরিক জীবন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ডি, ভারী শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্পের গুরুত্ব রয়েছে। এর সঠিক উত্তর হবে অপশন এ, বেসরকারি খাতের সঙ্গে সরকারি খাতের সহাবস্থান রয়েছে। আজকের পলিটির পার্ট 2 এর লাস্ট প্রশ্ন, ভারতের জাতীয় আয়ের অনুমানের তারিখ জারি করে কে? অপশন এ, পরিকল্পনা কমিশন, বি, জাতীয় তথ্য কেন্দ্র, সি, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা, ডি, উপরের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে অপশন সি, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? এই ভিডিওটা যদি তোমাদের পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে একটুও হেল্প করে থাকে তাহলে আমি খুব খুশি হব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে আমার শেয়ার করো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম এডুকেশন রিলেটেড আরও ভিডিও দেখার জন্য।